নমস্কার বন্ধুরা, টিজি গ্রিন গার্ডেন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা দেখতে পাচ্ছ একটা কুল গাছ। এটি আমার ছাদে আমি আজ থেকে 1 বছর আগে লাগিয়েছিলাম। আমার ছাদে মোট 3 রকমের কুল গাছ আছে। একটি কাশ্মীরি অ্যাপেল বের, আরেকটি বল সুন্দরী, আরেকটি হলো অ্যাপেল কুল। তার মধ্যে এইটি যে দেখতে পাচ্ছ এটি হলো কাশ্মীরি অ্যাপেল কুল। এটি প্রথম বছর যখন লাগিয়েছিলাম তারপরে কিছু ফুল এসেছিল, কিন্তু 2-1টি টিকেছিল আর থাকেনি। এবছর মোটামুটি ভালোই ফলন চলে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, সবে নভেম্বরের 14 তারিখ, ফলগুলো সবেমাত্র সেটিং হয়েছে পরিপূর্ণভাবে। আবার সঙ্গে সঙ্গে কিছু কিছু ফুলও আছে। এগুলো সম্ভবত থাকবে না, ঝরে যাবে। কিছু ছোট ছোট কুলও আছে, ওগুলোও বোধহয় থাকবে না, ওগুলোও ঝরে যাবে। এই গাছের বিশেষত্ব হলো এই যে এটি হ্যাভি বিয়ারিং জাতের গাছ, মানে প্রচুর ধরে এই গাছের ফল। আর এই কুলগুলো অত্যন্তই সুস্বাদু হয় খেতে। দেখতে পাচ্ছ এত ছোট কুল, তবু এত পরিমাণে ধরেছে যে ডালগুলো নুয়ে পড়েছে। এই ফলের বিশেষত্ব হলো এই যে ফলগুলি অত্যন্ত সুস্বাদু হয় আর এর বীজটা অনেক ছোট হয়। প্রত্যেকটা ফলই দেখতে একদম আপেলের মতো হয়। এই গাছের নাম যেহেতু কাশ্মীরি অ্যাপেল বের, তার জন্য ফলগুলো দেখতে অনেকটি কাশ্মীরি অ্যাপেলের মতো হয়। দেখতে পাচ্ছ বন্ধুরা, এত ছোট্ট ছোট্ট কুল, তবু গাছগুলিতে আমার সাপোর্ট দিতে হয়েছে। এই ভিডিওটি আগের ভিডিওর থেকে 1 সপ্তাহ পরে তোলা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, 1 সপ্তাহের মধ্যে ফলগুলি অনেকটাই বড় বড় হয়ে গেছে। এই ফলের জাতটি হলো কাশ্মীরি অ্যাপেল কুল। যেহেতু বললাম বন্ধুরা, প্রত্যেকটি অ্যাপেলের মতো হবে, একদম গোড়ায় লাল, তেমনই বন্ধুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কুলের গোড়ায় লাল লাল বর্ণ চলে এসেছে। এই গাছে সম্পূর্ণ কুল ধরে একদম গুচ্ছতে গুচ্ছতে, মানে থোকায় থোকায়। আর এই কুলগুলো এত পরিমাণে ধরে, তার জন্য আমাকে প্রত্যেকটা ডালে সাপোর্ট দিতে হয়েছে, বা এক কথায় ঠেকনা দিতে হয়েছে। আর আমার যে ড্রাম আছে, ড্রামের মাটিটাও বন্ধুরা খুব সুন্দর, একদম কালো রঙের হয়ে আছে। এর কারণ হলো এই যে আমি সম্পূর্ণ শুধু গোবর সার আর সর্ষের খোল পচা জলে শুধু ব্যবহার করি। সপ্তাহে 1 বার আমি খোল পচা জল দিই আর গোবর সার দিই। তার জন্য বন্ধুরা দেখতে পাচ্ছ আমার গাছের পাতাগুলোর কালার কত সুন্দর। আমি প্রথমে এই গাছটিকে ছোট বালতিতে দিয়েছিলাম, পরে আমি এগুলিকে 25 লিটারের বালতিতে দিয়েছি। দেখতে পাচ্ছ এত সুন্দরভাবে ধরে। এইগুলো যখন ম্যাচিউরড হবে তখন সাইডে দেখতে পাচ্ছ যেমন রং কালার ঠিক তেমনই ফলের সাইজ হবে, তেমনই দেখতে সুন্দর হবে ফলগুলো। এর সঙ্গে সঙ্গে আমার গাছে আরও 2টি প্রজাতি আছে। আমি বলেছিলাম বন্ধুরা, একটি হলো বল সুন্দরী আর একটি অ্যাপেল কুল। ওই 2টিও খুবই সুন্দর খেতে আর খুবই সুন্দর হয় দেখতে। এই গাছের তেমন কোনো পরিচর্যা লাগে না বন্ধুরা, তোমরাও ছাদে 2-1টা করে লাগিয়ে নিতে পারো। একটি গাছ যখন তৈরি করবে, তৈরি করার পর সেই গাছের থেকে যখন ফল পাবে, তার আনন্দটা তোমার উচ্চ সীমানায় থাকবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, ফলের কত সুন্দর কালার চলে এসেছে এখনই। সামনে যখন আরও দিন যাবে, যখন ম্যাচিউরড হবে, তখন কালারগুলো আরও বেশি সুন্দর হবে।
আমি সেই সবেরও আপডেট তোমাদেরকে দিব। এত পরিমাণে ধরেছে বন্ধুরা যে গাছে ডালগুলো সম্পূর্ণ সাপোর্ট দিতে হয়েছে। বন্ধুরা এই যে এটি দেখতে পাচ্ছ, এটি আমার কাশ্মীরি অ্যাপেল বের ফলের গাছ। এরপরে যেটি দেখতে পাবে সেটি হলো বল সুন্দরী। বন্ধুরা এই ফলটি হলো বল সুন্দরী। এই গাছের বিশেষত্ব হলো এই যে এই গাছটিও খুবই পরিমাণে ফল ধরে। আর এই ফলের বিশেষত্ব, এই ফলটি দেখতে অনেকটি বলের মতো হয়। আর গোড়ার, যেহেতু অ্যাপেল বের সেহেতু গোড়ার দিকটা অনেকটা আপেলের মতো হয় দেখতে। দেখতে পাচ্ছ বর্ণটা চলে এসেছে, কালারটা কত সুন্দর গোল, আর গোড়ার দিকটা কত সুন্দর লালচে বর্ণ চলে এসেছে, একদম অ্যাপেলের মতো। যেহেতু এর নাম বল সুন্দরী, তার জন্য বলের মতো আকৃতি হবে আর বর্ণ হবে অ্যাপেলের মতো। এটিতেও আমাকে সাপোর্ট দিতে হয়েছে বন্ধুরা। আমি একটা পাইপ দিয়ে এটিকে সাপোর্ট দিয়েছি। তবে এই গাছটার যত্নের একটু অভাব হয়েছিল, তার জন্য ফলটা একটু কম ধরেছে। তবু যেটুকু ধরেছে অনেক ভালো পরিমাণে ধরেছে। বন্ধুরা এই ফলটি আগের ফলের তুলনায় একটু আমার কাছে একটু কমা লেগেছে, কারণ কি আগেরটা মিষ্টি অত্যন্ত বেশি হয় আর এইটা একটু মিষ্টির পরিমাণটা একটু কম থাকে। আমি খেয়েছিলাম, গত বছর আমার গাছে 2-1টা ধরেছিল, সেই থেকে আমি খেয়েছিলাম। এই গাছের যখন ফল ধরে তখন পোকাতে আক্রমণ করেছিল, তার জন্য কিছু ফল আমার নষ্ট করে ফেলেছে, সেগুলিকে আমি ছিঁড়ে ফেলে দিতে হচ্ছে। আমি এই গাছের পরিচর্যা সম্পূর্ণ অর্গানিকভাবে করেছি, তেমন কোনো রাসায়নিক সার বা ওষুধ আমি স্প্রে করিনি, শুধুমাত্র মাঝে মধ্যে নিম তেল স্প্রে করেছি। এই গাছের তেমন কোনো পরিচর্যা লাগে না, শুধুমাত্র সময় মতো জল দিতে হবে। আর এখন বন্ধুরা দেখতে পাচ্ছ এটি হলো আমার অ্যাপেল কুলের গাছ, শুধু যেটি অ্যাপেল কুল সেটি। আগের দুটি কুলের তুলনায় এই কুলটা দেখতে অনেকটা বড় হবে, আর যেটি বাজারে পাওয়া যায় অ্যাপেল কুল, সেই অ্যাপেল কুলটাই হবে এটি। অনেক সাইজটা অনেক বড় বড়। এই গাছটিতেও বন্ধুরা দেখতে পাবে তোমরা কত সুন্দর থোকায় থোকায় ধরেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, থোকায় থোকায় ধরে আছে ফলগুলো। এই ফলগুলো খেতে আগের ফলের তুলনায় একটু কাশ্মীরি অ্যাপেল কুল যেমন খেতে খুবই সুস্বাদু, খুবই মিষ্টি, এটি একটু কম পরিমাণে মিষ্টি, কিন্তু আগের দুটি ফলের তুলনায় এটির সাইজ অনেকটাই বড়। দেখতে পাচ্ছ বন্ধুরা একটি ছোট্ট ডাল, সেটিতে কী পরিমাণে ধরে আছে, তার জন্য আমাকে সাপোর্ট দিতে হয়েছে। আমি যে গাছের যে পরিচর্যা করি, যেভাবে যত্ন করি, আমি সেই সব আপডেট তোমাদেরকে দিব। তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, আর বেল আইকনটি চেপে রাখবে। আর তোমাদের যদি কোনো গার্ডেনিং সম্পর্কে টিপস লাগে তাহলে আমাকে কমেন্ট করবে, আমি দিয়ে তোমাদেরকে সাহায্য করব। বন্ধুরা দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে ফলটি ধরে আছে, ফলগুলো গুচ্ছতে ফলগুলো ধরে আছে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সাইড স্ক্রিনে যেমন ছবি আছে ঠিক তেমনই ফলের সাইজ হবে, তেমনই কালার হবে, ফল দেখতে তেমনই সুন্দর হবে। এই গাছগুলো করতে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, শুধু সময় মতো জল দিলেই আর একটু করে খোল পচা জল দিলে পারেই হয়ে যাচ্ছে। বন্ধুরা এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর বেল আইকনটি চেপে রাখবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো আর পাশে থেকো।